প্রবাসীরা কিভাবে এই আন্দোলনের অংশ? প্রত্যেকটা প্রবাসী চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে দেশের জন্য রেমিটেন্স পাঠানোর জন্য। দেশের অর্থনীতির চাকা যেন সুন্দরভাবে সচলভাবে ঘুরে, সেই চেষ্টা কিন্তু প্রত্যেকটা প্রবাসী করে। একটা জিনিস খেয়াল করেন, গত এক সপ্তাহ যাবৎ কিন্তু রেমিটেন্স না পাঠানোর কারণে ডলার কতটা নিচে নেমে গেছে। যদি আগামী 3 মাস পর্যন্ত ধরলাম, 1 মাস যদি না পাঠায় কোনো প্রবাসী টাকা, তাহলে কোথায় নামবে অবস্থাটা একটাবার চিন্তা করেন। তো প্রবাসী আসলে কতটা ইম্পর্টেন্ট। তাহলে প্রবাসীর কোটা কই? উচিত ছিল না যে প্রবাসীদের কোটা থাকবে? প্রবাসীও তো তার সন্তানকে, তার ভাইকে পড়াশোনা করাইতেছে, উচ্চশিক্ষা নিয়ে আইতেছে। তো তারও তো একটা অধিকার আছে দেশে সুযোগ সুবিধা নেওয়ার, দেশে চাকরি করার। নাকি প্রবাসীর ছেলে, সেজন্য সে প্রবাস কোটায় অংশগ্রহণ করবে? নাতিও, ছেলেও আসবে প্রবাসে, নাতিও আসবে প্রবাসে। এরকম ব্যাপারটা উচিত ছিল না যে প্রবাসে, যেহেতু তারা যোদ্ধাদের জন্য একটা কোঠা রাখার উচিত ছিল না? সেজন্য তারা অংশ। আজকে 2-3 দিন যাবৎ দেশে কথা বলতে পারতেছে না কোনো প্রবাসী। সব যোগাযোগ মাধ্যম বন্ধ। তাদের কিভাবে মূল্যায়ন করা হয়েছে? দেশের সমস্যা বিদেশেও তো সমস্যাই। তাহলে কিভাবে অংশ না? দেশে যারা যুদ্ধ করতেছে, যারা ছাত্ররা দেশে আন্দোলন করতেছে, তাদের পরবর্তী প্রজন্মের জন্য, প্রবাসীদের প্রজন্ম তো বিপদগ্রস্তের মধ্যে না, সেজন্য তারা এই আন্দোলনের অংশ হিসাবে যোগ দেয়। এটা তো ক্লিয়ার, তাই না? প্রত্যেকটা প্রবাসী আপ্রাণ চেষ্টা করে দেশের জন্য, দেশে টাকা পাঠানোর জন্য, এবং বৈধ উপায়ে টাকা পাঠানোর জন্য চেষ্টা করে। তাহলে তার অধিকার না দেশ থেকে কিছু পাওয়া?